তোমাদের অনেকেরই আতঙ্কের একটি নাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। এখান থেকে কিন্তু প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে দেখা যায়। এখানে আমাদের যে প্রবলেমটা হয় দেখো যে অ্যাবহরেন্স এবং অ্যাবহরেন্ট, এই ক্ষেত্রে আমাদের কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে, আর এখান থেকে কিন্তু পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমরা অনেকেই হচ্ছে দেখা যায় যে অ্যাবহরেন্সের সাথে অফ অথবা টু নিয়ে একটা ক্লাস সৃষ্টি করে দাও, অথবা দেখো যে অ্যাবহরেন্টের সাথে টু হবে নাকি অফ হবে, এটা নিয়ে অনেক প্রবলেমের সৃষ্টি হয়। আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমরা মাথায় রাখবে যে অ্যাবহরেন্স যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করতে হবে? অফ ব্যবহার করতে হবে। তাহলে অ্যাবহরেন্সের সাথে কি ব্যবহার করতে হবে? অফ ব্যবহার করতে হবে। আর দেখো অ্যাবহরেন্ট থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। তাহলে অ্যাবহরেন্স অফ কিন্তু অ্যাবহরেন্ট টু ব্যবহার করতে হবে। যেমন আমরা দুটি এক্সাম্পলস দেখে নেই। দেখো এখানে দেওয়া আছে যে হি হ্যাজ অ্যাবহরেন্স ড্যাশ ওয়ার। তাহলে দেখো অ্যাবহরেন্স রয়েছে, তাহলে অ্যাবহরেন্সের সাথে আমাদের কি ব্যবহার করতে হবে? অফ ব্যবহার করতে হবে। হি হ্যাজ অ্যাবহরেন্স অফ ওয়ার। কিন্তু দেখো নিচের যে এক্সাম্পলটি দেওয়া আছে, কারাপশন ইজ অ্যাবহরেন্ট ড্যাশ অনেস্ট। তাহলে এখানে দেখো অ্যাবহরেন্ট দেওয়া আছে, তাহলে অ্যাবহরেন্টের সাথে কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। তাহলে অ্যাবহরেন্স থাকলে কি ব্যবহার করবে? অফ ব্যবহার করবে। অ্যাবহরেন্ট থাকলে কি ব্যবহার করবে? টু ব্যবহার করবে। এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশনের সৃষ্টি হয়।